কাজ না করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনিক বৈঠকে, এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তাকেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে দিলীপ ঘোষ বলেন, মমতা সরকার চারদিক দিয়ে ডুবে যাচ্ছে। টাকা পয়সা তো নেই, কাজকর্ম নেই, ভোটের রাজনীতি করতে গিয়ে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, আর কাজ না করে কর্মচারীদের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। ধমকে চমকে কাজ হবে না, ওনারা ডিএ চাইলে ডিএ দেবে না, আর ডবল কাজ করাবেন এটা হয় না। অবশ্যই কাজ করাতে হবে পুরো সময়, কিন্তু তাদের অধিকারটাও দেখাতে হবে। আসলে কর্মসংস্থানটাই পশ্চিমবাংলায় নষ্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা নিয়ে কটাক্ষ দিলীপের। তিনি বলেন, আগে তৃণমূল দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি নিয়ে আসুন, তারপর সমাজের করবেন। যিনি হিন্দু মুসলমান করে ভোট নিয়েছেন, যিনি রাজবংশী ও অরাজবংশী করে ভোট নেই, যিনি এসসি জেনারেল করে ভোট নেয়, আদিবাসী কুর্মীদের খেপিয়ে দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন, তার সংহতির কথা বলার অধিকার আছে? এখন দলের মধ্যেই অসঙ্গতি হয়ে গেছে, মারামারি গুলি চালাচালি হচ্ছে, সেটা আগে ঠিক করুন। এদিকে ওই মিছিলকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ঠিক আছে, তার বিরোধিতা করবে। যখন সারা দেশে উৎসব চলছে, রাম মন্দির নিয়ে উন্মাদনা, মন্দিরে মন্দিরে পুজো, সেই মন্দিরে পুজো আটকে দিচ্ছেন কালীঘাটে। এই সরকার অনুমতি দেবে না, রাম পুজো করতে দেবে না, উল্টো তার বিরোধিতা করে মিছিল বের করবেন। অবশ্যই এটা বন্ধ করা উচিত। সমাজের মধ্যে যে রাজনৈতিক কারণে উত্তেজনা তৈরি করছেন মমতা, আর আমাদের পুজো পাঠ বন্ধ করে সভা সমিতি বন্ধ করবেন, এটা কি হতে পারে? কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারি কর্মীরা ঠিকঠাক কাজ না করলে বরখাস্ত করা হবে। সরকারি কর্মীদের মন দিয়ে কাজ করতে হবে বলে জানান তিনি। প্রয়োজনে শনি ও রবিবার দপ্তরে আসতে হতে পারে, এমনকি যখন তখন ছুটি নেওয়া আর চলবে না। নবান্নের সূত্রে খবর, জনসংযোগ কর্মসূচি শুরুর আগে জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের প্রধান সচিবদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন তিনি বলেছেন, আমি খুব কড়া, আমার কাছে খবর আসছে অনেকেই কাজ নিয়ে অসহযোগিতা করছেন। এমন করা যাবে না, ঠিকমতো কাজ না করলে সার্ভিস রুল 56 অনুযায়ী টার্মিনেট করা হবে।